আপনার বউ প্রেগনেন্ট না, ওনার পেটে বেলুন। মুনা, তুমি ঠিক আছো? ব্যথা হয়েছো? আরে দেখো না, ওই স্টুপিড মেয়েটা কত বড় খারাপ, আমার কিভাবে ধাক্কা দিয়ে ফেলে দিল, আমার খুব কষ্ট হইতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি আগে ওঠো। আরে তুমি না এক কাজ করো, আমার জন্য না এক বোতল পানি নিয়ে আসো, আমার পেটে অনেক ব্যথা করতেছে, আমার অনেক পিপাসা পাইছে, প্লিজ তুমি যাও এখন এক বোতল পানি নিয়ে আসো। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আনতেছি। আরে ভাইয়া, আমি যা বলছি সত্যি বলছি। এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে? তুমি কাকে নিয়ে কি বলতেছো? সে আমার ওয়াইফ, আরো প্রেগনেন্ট। আমি নিজেও রিপোর্ট দেখছি। না না ভাইয়া, আপনাকে আপনার বউ সব মিথ্যে কথা বলছে। আপনার বউর তো বয়ফ্রেন্ড আছে, তখন আমি আপনার বউকে তার বয়ফ্রেন্ডের সাথে সামনাসামনি কথা বলতে দেখেছি, আর বলেছে আপনার যা টাকা পয়সা আছে সব নিয়ে ওর সাথে চলে যাবে, এর জন্য আপনাকে বিয়ে করছে। আর ওনার পেটে বাচ্চা না, আপনার সাথে সব প্রতারণা করতেছে। মোনা, তুমি যে প্রেগনেন্ট না এটা যদি আলিফ জানতে পারে, এতদিনের সাজানো নাটক পরিকল্পনা সবকিছু কিন্তু ভেস্তে যাবে। আর আলিফের সয় সম্পত্তির ভাগ তুমি কিন্তু কিচ্ছু পাবে না, কারণ তুমি আলিফের সত্যিকারের ওয়াইফ না, এটা আমি জানি। রিল্যাক্স, তুমি তো ভাবতেছো কিসের জন্য? আমরা যেহেতু প্ল্যান করেছি তাহলে প্ল্যানটা সাকসেস হবেই, আর আমি আছি তো, টেনশন করার কোনো কারণে। আর আলিফ কোনোভাবেই জানতে পারবে না যে আমি ওর লিগ্যাল ওয়াইফ না, সবাই তো এটাই জানে আমি আলিফের লিগ্যাল ওয়াইফ ব্যাস। আর একবার শুধু বাচ্চাটাকে আসতে দাও, মানে ফেক প্রেগনেন্সি। আফটার অল যেদিন ডেলিভারি হবে সেদিন তো আমরা একটা বাচ্চা ম্যানেজ করেই নিব, এরপর ওই বাচ্চা নিয়ে আলিফের সামনে যাব, আলিফকে মনে করি বাচ্চা আলিফের ব্যাস। তারপরে ওকে আমরা দুনিয়া থেকে সরিয়ে দিয়ে আমাদের প্ল্যানটা সাকসেস করব। বাস, তারপরে বাচ্চা নিয়ে খেলা শুরু আমাদের। কিছুদিন পরে আলিফকে দুনিয়া থেকে আউট করে দেব, তারপরে তার সয় সম্পত্তি সবকিছু তার বাচ্চা পাবে। আর ওই বাচ্চাকে আমরা যেভাবে বলবো সেভাবেই তো চলবে, কারণ সে বাচ্চা তো ভাববে আমরাই তার বাবা মা। এক্স্যাক্টলি, তাই টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা শোনো, আলিফ আমার জন্য ওয়েট করতেছে, আমাকে এখন ওকে যেতে হবে। হ্যাঁ স্যার, আমি আপনাকে সত্যিটা দেখাতে পারবো, আপনি আপনার সাথে আমাকে নিয়ে চলেন। চল। আলিফ, তুমি এই মেয়েকে সাথে কেন নিয়ে আসছো? এই মেয়েটা একটু আগে আমাকে ধাক্কা মেরে ফেলে দিছে, আমি কত ব্যথা পাইছি। তুমি এই মেয়েটাকে পুলিশে না দিয়ে তুমি এই মেয়েটাকে সাথে নিয়ে আসছো, ওকে এক্ষুনি পুলিশে যাও। আচ্ছা রিল্যাক্স, আমি ওকে নিয়ে আসছি যেন তুমি নিজে ওকে শাস্তি দিতে পারো। ও যে অন্যায়টা করছে এটার তো শাস্তি ওকে পেতেই হবে। আলিফ, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, যে মেয়েটা আমাকে এত বড় আঘাত দিল, আর একটু হলে তো আমাদের বাচ্চাটাই নষ্ট হচ্ছে, তো তখন তখন কি হতো? আর তুমি কি এই মেয়েটাকে সাথে করে নিয়ে আসছো? এই মেয়েটাকে একটা গলে কষায় চড় মেরে ওকে এখনই থানায় দাও। ভাইয়া, আপনি প্রমাণ দেখতে চেয়েছিলেন না, এই দেখুন। কি ব্যাপার মুনা, তোমার তোমার পেটে বেলুন? তার মানে এই মেয়েটা যা কিছু বলছিল সবকিছু সত্যি বলছে। আমি তোর কথা বিশ্বাস করতে পারি না, কারণ আমি তো তোমাকে ভালোবাসি, আর তুমি কিনা আমার সাথে এত বড় একটা প্রতারণা করছো। কেন করছো? এত ভালোবাসার পরেও, এত কিছুর পরেও তুমি আমার সাথে এত বড় একটা প্রতারণা কিভাবে করতে পারলা? আলিফ, শোনো না, আসলে সত্যিটা তোমাকে বলতেছি। আমার কলেজে থাকতেই ওই ছেলের সাথে আমার অ্যাফেয়ার ছিল, আমরা একে অপরের সাথে বিয়েও করেছি, কিন্তু ও না তেমন কিছু করতে পারে নাই, তাই আমাদের খুব কষ্ট হচ্ছিল আমাদের সংসার চালাইতে। তখন ও তোমার কথা আমাকে বলে যে তোমার অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, তোমার পিছে আমাকে লাগিয়ে দেয়, আর বলে তোমাকে যেন আমি বিয়ে করি না। আর তোমাকে বিয়েটা আমি মিছামিছি করেছিলাম, এ বিয়ের কোনো সত্যতা নাই, এ বিয়ে সম্পূর্ণই মিথ্যা। শুধু আমাদের প্ল্যান ছিল তোমার কাছ থেকে তোমার সব সয় সম্পত্তি, টাকা পয়সা এগুলো আমরা নিয়ে বাস আমরা চলে যাব, এছাড়া আর কোনো ইন্টেনশন ছিল না। প্লিজ আমাদেরকে মাফ করে দাও আলিফ। এত সবকিছু শুধুমাত্র আমার অর্থ সম্পত্তির জন্য। আপু, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে যদি তুমি আমাকে সত্যিটা না বলতা তাহলে হয়তো এরকম একটা কাল সাপের সাথে আমার আজীবন সংসার করতে হতো।
থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে ভাইয়া, এখন তাহলে আমি আসি। আমি আমি তোমাকে সাহায্য করতেছি, আমাদেরকে মাফ করে দাও প্লিজ, আমাদেরকে তুমি পুলিশে দিও না। আমার সাথে এত বড় একটা প্রতারণা করার আগে একটা বার চিন্তা করলি না তুই যে তুই কার সাথে কি করতেছিস? তোর জন্য কি করি নাই রে আমি? আমি তোকে ভালোবাসছি, আর তুই কিনা শেষমেশ আমার সাথে। না, আমি তোকে এইভাবে ছাড়ব না। এই বয়ফ্রেন্ডকে বল, তোর বয়ফ্রেন্ডকে এই মুহূর্তে কল করবি, ও এখানে আসবে, একসাথে দুইজনকে আমি থানায় দিব। আলিফ আলিফ আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি, আমি জানি আমি যেটা করছি সেটা ক্ষমার অযোগ্য। আর আমি কথা দিতেছি আমি আমার হাজবেন্ডকে নিয়ে অনেক দূর চলে যাব, কারণ কোনোদিন আমাদের চেহারা দেখবে না। প্লিজ আমাদেরকে তুমি পুলিশে দিও না, আমাদেরকে পুলিশে দিলে আমার জীবনটা পুরোপুরি শেষ হয়ে যাবে। ক্ষমা? কিসের ক্ষমা? তোদের মতো মানুষদের কোনো ক্ষমা হইতে পারে না, শাস্তি তো পেতেই হবে। এক্ষুনি তুই তোর বয়ফ্রেন্ডকে কল করবি, দুইজনকে একসাথে আমি থানায় করবো। কল কর।